আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি সিলেটের জাফলংয়ে গিয়েছিলাম আর সেখানকার কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি কিন্তু একদিনে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা বড় হয়ে যায়। আর আমি ২-৩ দিনের ভিডিও কিভাবে আপনাদের সাথে মাত্র ৩ মিনিটের মধ্যে শেয়ার করব বলেন তো? কারণ সেখানে অনেক কিছু দেখার ছিল, অনেক সৌন্দর্য ছিল, যেগুলো আসলে ২-৩ মিনিটে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয়। তো আজকে হচ্ছে আমরা জাফলংয়ে তো ওইদিন গিয়েছিলাম, আর সেখান থেকে আমরা একদিন থেকে তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম ভোলাগঞ্জ সাদা পাথর, যেখানে আসলে আরও বেশি সুন্দর, আর সেই সাথে চা বাগান হয়ে যেতে হয়। তো আমরা কিন্তু চা বাগানের উদ্দেশ্যে এবং চা বাগান হয়ে ভোলাগঞ্জে যাচ্ছি। সেখানেও আসলে আমরা একটু সারাদিন থাকবো। তো দেখুন, এই যে চা বাগানের উদ্দেশ্যে যে রওনা দিলাম, সেখানের রাস্তাগুলো যে কত সুন্দর কি বলবো, তাকিয়েই থাকতে ইচ্ছে করে। দূরে দেখতে পাচ্ছেন যে একদম পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা মাঝখানে গাড়িটা একটু দাঁড় করিয়েছি, আর সেখানে কিন্তু একদম এই যে অরিজিনালি চা বাগান, যেখান থেকে আমরা আসলে চা পাতা পেয়ে থাকি বা চা খাই। তো এটাই হচ্ছে সেই চা বাগান, যেখানে আসলে সবাই একটু ছবি-টবি তুলছিল। আমিও একটু নেমেছি গাড়ি থেকে, নেমে একটু ছবি তুললাম। তো এর ভেতরে আসলে অন্যান্য সময় দেখা যায় যদি যায় তাহলে আসলে নেমে ভেতরটাতে হাঁটাহাঁটি করে। কিন্তু যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম ফ্যামিলি ট্রিপ, তো সেখানে আসলে ভেতরে যাইনি। কারণ ভেতরে আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা আসলে টাফ। তো যেখানে আমরা আবার যাব যে আরেক জায়গায়, যেহেতু একদম ভোলাগঞ্জ সাদা পাথর, যেখানে আমরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে ছোট, ছোট যেই ল স্টিমার না স্প্রিং বোট বলে আরকি। তো এগুলো দিয়ে আসলে সেখানে যাওয়া হয়। তো গাড়ি থেকে নেমে তারপর আমরা কিন্তু এইগুলো দিয়ে আসলে অনেকটা দূর এসেছি। এসে তারপর কিন্তু আবার পায়ে হেঁটে এসেছি। অনেকটা জায়গা পায়ে হাঁটতে হয়েছে। তো সেই জায়গাগুলো আসলে আমি ভিডিও নিতে পারিনি, যেহেতু আমার হাতে ব্যাগ ছিল আর সেই সাথে বাচ্চারাও ছিল। তো এই তো আমরা চলে এসেছি। আসার পর আমি একটু ভিডিও করছিলাম, আর বাচ্চারা কতটা খুশি হয়েছে দেখেই বুঝতে পারছেন। যদিও একটু কষ্ট হয়েছে আসতে যেতে, কিন্তু তারপরও বাচ্চাদের আনন্দটা আসলে তার চেয়ে বেশি বড়। কারণ এখানে তো আর সবসময় আসা যাবে না। তো যখনই এসেছি এই আনন্দের যেই ছোট্ট কি বলবো, এই যে ক্লিপটা আমি নিয়েছি, ভিডিওটা করেছি, এটাই হচ্ছে আমার রেকর্ড হয়ে থাকবে সারা বছরের জন্য। ওরা চাইলে যখন বড় হবে তখনই দেখতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছেন একদমই স্বচ্ছ পানি, নিচে সব কিছু দেখা যাচ্ছে, পাথরগুলো দেখা যাচ্ছে। আসলে এখানে আমিও অনেকক্ষণ বসেছিলাম, আর বাচ্চাদেরকেও একদম বসিয়ে দিয়েছি। কারণ পানিতে ঠান্ডা লাগবে সেই ভয়ে যদি এখন তাদেরকে নামতে না দিই, এই সৌন্দর্যটা উপভোগ করতে না দিই, তাহলে এসে কোনো মানেই হলো না। তো ওরা খুব মনের আনন্দে আসলে এখানে বসে, বসে খেলছিল। আমিও সাইডে বসেছিলাম, একটু ভিডিও করে নিলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার সারাদিনে কী করলাম। তো এই হচ্ছে ব্যাপার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক দোয়া। আল্লাহ হাফেজ।